রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি দ্রুতই চূড়ান্ত করা সম্ভব হবে বলে এখনো আশা করছে যুক্তরাষ্ট্র, যদিও মস্কো কিয়েভ এখনো তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। এমনকি এই মুহূর্তে ক্রেমলিন যে কোনো শান্তি চুক্তির ব্যাপারে আগ্রহী নয়, মিলেছে সেই ইঙ্গিতও। 23 মার্চ এক প্রতিবেদনে আল আরাবিয়া বলছে, আগামী 20 এপ্রিলের মধ্যে মস্কো কিয়েভ যুদ্ধবিরতির লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস। কারণ চলতি বছরের ওই দিন পশ্চিমা ও অর্থোডক্স চার্চ দুইয়েরই ইস্টার উদযাপনের দিন। তবে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা মনে করছেন দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ফারাক থাকার কারণে পিছিয়ে যেতে পারে শান্তি চুক্তি। এদিকে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও এখনও তার অগ্রগতি একেবারেই সীমিত। সে লক্ষ্যে সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা। রুশ আগ্রাসন শুরুর পরে এটাই প্রথমবারের মতো বড় কূটনীতি। এ প্রসঙ্গে 21 মার্চ ট্রাম্প দাবি করেছেন, আমি বিশ্বাস করি খুব শিগগিরই আমরা পূর্ণ যুদ্ধবিরতি পাব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা সীমিত করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এদিকে যে কোনো দীর্ঘস্থায়ী চুক্তির জন্য কঠোর শর্ত দিয়েছে রাশিয়া, যার মধ্যে অন্যতম ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি। যদিও কিয়েভ ও তার মিত্ররা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে মস্কোর দাবি মেনে হোয়াইট হাউস অস্থায়ীভাবে অস্ত্র সরবরাহ স্থগিত করলেও এখনো কোনো স্থায়ী সীমাবদ্ধতা আরোপ করেনি। এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা আশঙ্কা করছেন, কূটনৈতিক সাফল্যের লক্ষ্যে ইউক্রেনের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন ট্রাম্প। তাদের মতে আলোচনায় দেরি করিয়ে ট্রাম্পের কাছ থেকে আরও ফায়দা আদায়ের চেষ্টা করছেন পুতিন। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা দাবি করেছেন, রাশিয়া কেবল আলোচনার অভিনয় করছে। শান্তি বা যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে তারা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে সৌদি আরবে শুরু হওয়া 3 পক্ষের আলোচনায় জোর দেওয়া হবে 30 দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রযুক্তিগত দিকগুলোয়। সেই সাথে আলোচনা করা হবে কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তার বিষয়গুলো। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ দ্রুত ও কার্যকর আলোচনায় আগ্রহী। সৌদির আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে, যেখানে স্বল্প যুদ্ধবিরতির আওতায় সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের চেষ্টা করা হবে। অন্যদিকে পুতিন এই আলোচনায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাঠাচ্ছেন, যারা আলোচনা ধীর করার লক্ষ্যে কাজ করবেন বলে মনে করা হচ্ছে। ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক তখনই হবে যখন একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি চূড়ান্ত হবে, তবে মধ্য এপ্রিলের মধ্যে তা সম্ভব নয়। ওয়াশিংটনের জার্মান মার্শাল ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন বার্জিনা জানান, রাশিয়া কোনো তাড়াহুড়া করছে না, কারণ তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তাহলে চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ধরে রাখা কঠিন হবে। আর কিম জং উনকে যুদ্ধের আপডেট জানাতে পুতিন একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাকে উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন, গত 8 সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আমরা যতটা অগ্রগতি করেছি কেউ ততটা আশা করেনি। তার ভাষায়, আমাদের লক্ষ্য 30 দিনের যুদ্ধবিরতি, যা সূচনা করবে স্থায়ী শান্তি আলোচনার। অন্যদিকে ব্যবসায়ী ট্রাম্প চাচ্ছেন ইউক্রেনের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি করতে, যাতে যুক্তরাষ্ট্রের পরবর্তী নিরাপত্তার বিষয়টির নিশ্চয়তা থাকে। তবে যুক্তরাষ্ট্রের হাতেই নিজেদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এখন ট্রাম্প প্রয়োজনে মস্কোর উপর চাপ প্রয়োগ করবেন কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইইউ নেতারা। বর্তমানে ব্লকটি সম্ভাব্য শান্তিরক্ষী বাহিনী গঠনের চেষ্টা করলেও মস্কোর প্রতিক্রিয়ার আশঙ্কায় তা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে বিশ্লেষক এমা অ্যাশফোর্ড বলেন, রাশিয়া যত বেশি সুবিধা আদায় করতে পারবে ততই লাভবান হবে। তবে আশার কথা হচ্ছে, তারা আলোচনাটি একেবারে বানচালও করতে চায় না। সম্ভবত আমরা ধাপে ধাপে ছোট ছোট চুক্তি হতে দেখব। সেটাই হয়তো এগিয়ে নিয়ে যাবে একটি বড় চুক্তির দিকে।